মনে মনে হলো যে আমি একটু মেডিকেল টেস্ট করে আসি, আমি মদ্দা লোক না হিজড়ে একটু চেক করে আসি। এইভাবে কি একটা মদ্দা লোক থাকতে পারে? শুধু 5 বার নামাজ পড়াবে আর খাবে আর ঘুমাবে, খাওয়ার জোর ছিল জল করে এলে। আর বন্ধু বান্ধব ছেলে এরকম সন্ধ্যাবেলা জমবড়া, তারপরে বেগুনে বহুত কিছু খাওয়া দাওয়া হবে। তাই শুকরে বললাম, বলি আপনাদের বাড়ি যদি বাচ্চা কাচ্চা থাকে তারটা তাক পাঠান, আমি একটু পড়াই, বেকার বসে বসে ভালো লাগতেছে। জুমার দিনই বলেছি, আসরের যখন নামাজ পড়তে হবে তখন দেখি এরকম 3টে বাচ্চা এন্ডুলে গেন্ডুলে তি ভাঙবইনি, শীতকালে হাত জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মসজিদে গেটে। কি ব্যাপার রে? তাহলে তো আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই আইসি। ঠিক ভাষণ আমার আজও মনে আছে, বলতে আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই আইসি। আমি তা বসো, আসরের নামাজ পড়ে ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর বাপ বে করে কারগা বাড়ি, ওর নানার বাড়ি কমনে, মোটামুটি গল্প গুজব করে বাচ্চা 3টে লজেন টজেন খাইয়ে দেয়, বাড়ি পেটকে দেয়। আমি কালকে আবার আসবি, কালকে আবার এসে ওদের সঙ্গে গল্প গুজব করে মোটামুটি বিকেলটা আমার ভালো কাটে। আর ওরা আগে গল্প দিয়েছে, বলি ওই ফেরিঘাট মসজিদে গেলি না হুজুর লজেন দেয়। দেখলাম সপ্তাহখানির ভেতরে 18-20টা হয়ে গেছে। আমি ভাবতো ভালো, তাহলে এবার পড়াতে হবে। এবার আস্তে আস্তে আসান করার বই কিনে দিলাম, আলিফ বেতে শুরু হলো। তা প্রতিবর্তী মাস 2-3 ভেতরে বাচ্চা আর বারান্দায় জায়গা হচ্ছে না, আমি ভেতরে বস। এইবারে আসরের নামাজে ছেলেপিলের মরণ, একজন সেজদায় গেলে একজন তো পেছন দিক থেকে টিপে ধরে, ও ক্যাক করে ওঠে, এর ঘাড়ের উপর লাফ মেরে ওর উপরে যায়। আমি ইমাম, মাঝে মাঝে ছেলেপিলে একটা দেখ আমার মাথার উপর দিয়ে লাফ মেরে যাচ্ছে। এখন মুসল্লিরা বলতে সেদিন খুব ছেলেপিলে হুড়িয়েছে, ও খুব মুসল্লি উড়িয়ে গেছে, না এখানে পড়ানো আমরা মসজিদে পড়ে গেলি নামাজ খেলা বিরাট গন্ডগোল হচ্ছে, এ নামাজে পড়া বন্ধ করে দাও। তা আমি একটু বিহার টাইপের, আমার একটু কানের দোষ পানা অভিনয় করে আমি কিচ্ছু শুনতে পাইনি। সালাম ফিরিয়া আবার দোয়াদানি করে চা পানি খাচ্ছি, সে লোকটারও ডাকলো, একসঙ্গে বসে চা পানি খেলো। চাচা যে আমার কিছু একটা বলেছে আমি শুনতেই পাই। 3-4 দিন পরে চাচা আবার বায়না লেছে, আমি এত বলতিস তা হুজুর শুনতে পাই না, এত উড়ি করলি কি নামাজ পড়া যায়? সেদিন সালাম আসরের নামাজে সালাম ফিরিয়ে আমি যে আপনার একটু বসে যাবেন, তা সবাই বসে গেছে। 2টো বাচ্চা ডেকেছি, ডেকে বসিয়ে রেখে চাচা এসব বেজম্মা বাচ্চা, তো এর বাপ মার ঠিক নেই, সব হুড়োহুড়ি করে, চিৎকার চাচামেচি করে, আর সব বেজম্মাগুলো আমার ভাগে পড়ে গেছে। চাচা কিছু মনে করেন না, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আমি সব ঝেটকে একদম পার করে দেবো। চাচা দোয়া কুনুত একটু পড়ো দিন। তাহলে কোকা দোয়া কুনুত, দোয়া কুনুত, আমি কুনুত পড়ো একটু। তাহলে কোকা আমি তো ঠিক জানি না, আমি কচি দোয়া কুনুত পড় দিন, পড়। কচি ধরে তো একে দমে মেরে দিয়েছে, আর আমি তো যে কটা বাচ্চা পারে তার গা তো ডেকেছি, একে দমে মেরে দিয়েছে। চাচা ওই সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা ওইটা একটু পড়ো দিন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি করছি চাচা যা পড়তেছো হচ্ছে, বলতে হুজুর একটাও হয় না। আমি চাচা ওই মৌলভী সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় তখন কি বলো? তাহলে দেখো আমিও সামি আল্লাহ বলি। আমি করছি কি বলতে হয়? তাহলে রাব্বানা লাকাল হামদ। চাচা ও বলবে না, তুমি বলতে। তাহলে খোকা আমরা কি অত শিক্ষিত লোক? আমরা মুখ্য সূক্ষ্ম লোক, ওই যেভাবে জানি সেইভাবে পড়ি। আমি এই কোচি এখানে হুড়োবে, মাথার উপর দিয়ে লাফ মারবে, কখনো মুঠো করে ধরতেও পারে। মন চায় নামাজ পড়বি, না নামাজ পড়বি না। মসজিদে বাচ্চা ছিল, আছে, থাকবে। ঘোড়ার নিম তুমি যে নামাজ মারাচ্ছ, তোমার নামাজ একক তো হয় না, আমার বাচ্চা করার নামাজ হয়। হট এখান থেকে একদম গালা করবে। ওরে যে ধরে এইভাবে তো নিজে বুঝতে পারিনি। এখন ঘোড়ার নিম ওই লোকটাই যে আবার মতল্লির বেই, সেও তো আমি জানি না। ও গে একদম বের কাজ গিয়ে কেঁদে পড়েছে, তোমার মসজিদের ইমাম সাহেব আমারে কেঁতা কাঁচা করেছে, বিরাট ছোট মোটা বলেছে। মতল্লি বললো হুজুর
না, আমার খোকা বলে ডাকতেন, বয়স্ক মানুষ, সন্তানের মতো খোকা বলে, খোকা এই তুমি এই পড়াতে যাচ্ছ, মুসল্লিরা সব উল্টো পাল্টা করতেছে, সবাই চাচ্ছে পড়ানো বন্ধ হোক, তা একটু বন্ধ করে দিলে ভালো হতো। তুমি চাচা, লাউ কুমড়ো যত মোটাই হোক মোটার নিচে, লাউ কুমড়ো মোটার উপরে যায়, কোনো কুমড়ো লাউ। আমি করব ইমামতি আর আপনি আমার উপরে ইমামতি করবেন, ওইটা হবে না। বাপ জমিও তোমার, তোমার বাপের টাকা, তোমার বাপের জমি, তাই বলি ইমামের উপরে আঙুল করাবেন। আমার বাপ ওইরাম ইমাম জন্ম দেয়নি। সালা মোতাল্লির কপালে লেগে গেছে আগুন। এইবারে ঝামেলা, আব্বা গেছে বিচার করতে। আল্লাহ, বিচার হচ্ছে সন্ধ্যের পর, বহু লোকজন আছে, শুধু 6টা লোক আমার বিরোধী, গোটা গ্রাম আমার পক্ষে। গ্রাম মানে ওটা তো ফেরিঘাট মানে শহর, তখন শহর হয়নি, সন্ধ্যাবেলা টিম টাম করতে 4টে মাস্টার দোকান, সব শুনে বুঝে আব্বা আমার হাতটা ধরে বলতে, খোকা চলো বাড়ি যাই। এবারে এদিকে মুসল্লিরা ধরে গেছে, বলতে হুজুর বাড়ি যাবে কেন, ইমাম সাহেব থাকবে। তাহলে না, আমার ছেলে নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে সেখানে আমার ছেলে থাকবে না। মুসল্লিদের অনেক মুসল্লি কেঁদে ফেলেছে, তো আব্বা বলেছ না, আমার ছেলে নিয়ে মসজিদে দলাদলি হবে, ও আমার ছেলের যদি যোগ্যতা থাকে অন্য জায়গায় ইমামতি করবে, তোমার ভাই অন্য ইমাম দিয়ে গেলাও, বিতর্কিত জায়গায় আমার ছেলে থাকবে না। তা সেদিন আব্বার উপরে যা রাগ হচ্ছিল তা সে কারোর বলে বোঝাবার মতন না। খুব রেগে গিয়েছিলাম, কিন্তু কথা বলার হিম্মত নেই। আব্বা আমার ধরে বাড়ি আনলে, পরের দিন সেই বাচ্চাগুলো 407 গাড়ি করে আমার বাড়ি এসে হামলা। তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ, মরহুম আলহাজ আব্দুল সাত্তার সাহেব, বলেন, খোকা কোথাও তুমি কাজে ঢোকবা না, এই বাচ্চাদের পড়ার জন্য আমি জায়গা দেবো, আমার জায়গায় মাদ্রাসা হবে, সেই জায়গায় বাচ্চাদের তুমি পড়াবা। জন্ম হলো হাড়োয়া ফেরিঘাট মাদ্রাসা। আমি বলো হাড়োয়ায় মাদ্রাসা করতে যাইনি, আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়াতে। তারপর থেকে আমার মনে হলো যে কোরআনের তালিম দেওয়ার রাস্তাটা এত বরকতপূর্ণ রাস্তা, এক দরজা বন্ধ হলে আল্লাহ তার জন্য 1000 দরজা খুলে দেয়। ওই হাড়োয়া নদীর চরে বসে বসে ভাবতাম বলেই সেই ভাবনার ফসল আজ এতগুলো প্রতিষ্ঠান। কিন্তু চেষ্টা করেন, এটা হলো শালা চিটিং বাস, ট্রিপল ধাপ্পা। আর যারা চেষ্টা করে ভালো হওয়া কিন্তু আল্লাহর কথা চায় না, তারা হলো বেদিন। আমি যত চেষ্টাই করি, আল্লাহর রহমত না থাকলে কখনো হবে না। এই জন্য ইমানদারের কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া, সেই সঙ্গে আল্লাহর কাছে চেয়েও যাওয়া। ধাপ্পাবাজের কাজ হলো শুধু আল্লাহর কাছে চাবে, শুধু আল্লাহর কাছে ছেলে যাবে, কিন্তু নিজে বিয়ে করবে না। আমার কথা বোঝা যাচ্ছে? আর বেদিনের কাজ, ওরা চেষ্টা করবে কিন্তু আল্লাহর কাছে যাবে না। আমরা যখন আল্লাহকে মালিক বলে, খালিক বলে, স্রষ্টা বলে মেনে নিয়েছি, তাহলে তিনি ছাড়া আমাদের তো চাওয়ার কোনো জায়গা নেই। তো তার কাছে চাবো, আর আমাদের যে দায়িত্বটা আছে সেটা আমরা করে যাব। এই দুটো দায়িত্বের পালন আর আল্লাহর কাছে চাওয়া, দেহ দিতে হবে, অর্থ দিতে হবে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত হবে। আর এর আগে দুটো বলেছি, একটা হলো তুমিনুনা বিল্লাহ, শয়নে স্বপনে, সকালে বিকালে, ঘরে বাইরে, স্বদেশে প্রবাসে, রাতে দিনে, ব্যথা বেদনায়, উৎসাহে আনন্দে, যে অবস্থাতেই থাকি না কেন, সকল সময় আমার অন্তরের ভিতরে এই বিশ্বাসটুকু থাকবে, আমি এক আল্লাহর বান্দা। সেটা হাটে হোক, ঘাটে হোক, ঘরে হোক, বাইরে হোক, হাসিতে হোক, কান্নায় হোক, আমি এক আল্লাহর বান্দা ছাড়া দ্বিতীয় কারুর বান্দা না। এ কথাটা সব সময় মনের ভিতরে থাকা উচিত। যদি 1 ঘন্টা মনের ভিতরে আল্লাহর একত্ববাদের বিশ্বাস না থাকে, তাহলে সেই ঘন্টাটা কাটবে বেঈমানি হালাতে। চাষ করতে গেলেও বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, যখন পায়খানা করতে বসেন তখন ঈমান থাকে? আল্লাহর কথা মনে থাকে? হাগার পরেও আল্লাহর কথা।
জোরে জোরে আপনি মুখে কলমা পড়তে পারেন না, এটা নিষেধ, কিন্তু অন্তরে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস টয়লেটে গেলেও রাখতে হবে। হাটে ঘাটে মাঠে বাজারে যখন আপনি যেখানেই থাকুন না কেন, সকল সময় আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস আপনাকে রেখেই চলতে হবে, যেহেতু আপনি বান্দা। আর নবী আল্লাহর প্রতি বিশ্বাসটাকে যেভাবে জীবনযাপন করেছিলেন, আমাদেরকে সেইভাবে করতে হবে। আর 3 নম্বর হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, নরেন্দ্র মোদী নামাজ পড়ে 5 বার? 3 বার পড়ে? কথা বলে না, বেঈমানটা। খুব ভালো, তোমার চাচা যদি বেনামাজি হয়? কথা বলো, ইতিকাফ করছো কেন? তাহলে আমরা নরেন্দ্র মোদীকে নামাজ পড়াবার জন্য বহু লোক রাজি আছে, কিন্তু ওর বাড়ির শফিকুল নামীয় গন্ডারটা প্রায় 95 কিলো ওজন, একক তো নামাজ পড়ে না, বাপ তার কিচ্ছু বলে না। শফিকুল বাড়ি ঘুমোচ্ছে বলো, আর ওর বাপ জমাতে যাচ্ছে ফজরে। কোনো মানে আছে? বাপের এই 75 বছর বয়স, এই স্মৃতি উঠে ঠান্ডা পানিতে উজু করে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে যাচ্ছে, আর 93 কিলো ওজনের গন্ডার শফিকুল বাড়ি ঘুমিয়ে রয়েছে, ওর বাপ কিচ্ছু বলে না। আচ্ছা, গন্ডার ঘুম পাড়িয়ে রেখে বাপ যদি মসজিদে যায়, ওই নামাজ কি ওই বাপের জান্নাত দেখাতে পারবে বলে মনে হয়? খুব ধরা পড়ে যাচ্ছেন মনে হয়। কেটা বলেছে আপনার নামাজ পড়তে? এমনি তো নামাজে যা পড়েন আপনারা 95% বললে ভুল হবে না, যা পড়ে সে জিবরাইলও বুঝতে পারবে না, আরো কোনো ডিকশনারিও পাওয়া যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, বান্দারে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসার মধ্য দিয়ে তোমরা জাহান্নামের অনল অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাবে। সেই ব্যবসার 1 নম্বর কথা হলো, যতদিন বাঁচতে হবে ঈমান নিয়ে আমাদের বাঁচতে হবে। 2 নম্বর কথা হলো, যতদিন বাঁচতে হবে নবীর পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। 3 নম্বর বক্তব্য আল্লাহ বলেছে, তোমরা আমার দুনিয়াতে আমার জমিনে তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করবে। বান্দা, ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে কি লাগবে? আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার জমির দিন প্রতিষ্ঠা করার জন্য বিশেষ 2টো জিনিসের প্রয়োজন। তার একটা হলো তোমার দেহ, আর একটা হলো তোমার উপার্জন করা অর্থ। অর্থ ব্যয় করে, দেহের কষ্ট সহ্য করে আল্লাহ জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে হবে। তো ভারতবর্ষের জমিন আল্লাহ এখন ঠিকাদারি দিয়েছে নরেন্দ্র মোদীর উপরে। সারা দেশের লোক নামাজ পড়বে কি না পড়বে ওটা মোদী ভাবে। পশ্চিমবঙ্গের লোক নামাজ পড়বে কি পড়বে না আল্লাহ এই ঠিকাটা দিয়েছেন মমতা ব্যানার্জির উপরে। সে চিন্তা করে দেখুক রাজ্যের সব মানুষ নামাজ পড়বে কি পড়বে না। আল্লাহ আমাদের ঠিকাদারি দিয়েছেন আমার সংসারটা। বলেন বলেন, যে যত বেশি ভোটে জিতবে তার জ্বালাও তত বেশি, দায়িত্ব তত বেশি। যার পা যত বড় তার জুতো তত বড় হবে। আমরা প্রধান না, মেম্বার না, পুলিশ না, ওসি না, এসডিও না, বিডিও না, সিএমও না, পিএমও না, আমরা কেডা না খেটে খুটে খাওয়া একটা পরিবারের একজন গার্জিয়ান। আপনি হয়তো আপনার সংসারে বুড়ো বাপ মা আছে, আর আপনার স্ত্রী আছে, এই 4 জন, আর হয়তো 2-3টে বাচ্চা আছে, 4 আর 3 7 জন। এই 7টা লোক নিয়ে আপনার রাজত্ব। সারা দেশের লোক নামাজ পড়লে আপনার জাহান্নামে যেতে হবে না, কিন্তু এই 7টা লোক যদি কোরআন না জেনে নামাজ না পড়ে তাহলে জাহান্নাম আপনার অবধারিত। আপনি ভাববেন না মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ে জান্নাতে যাব, এটা বলো তেলপানা কলের গান হবে না। যদি কেউ বলে থাকে তাহলে ওর নাম্বারটা দেবেন, তার সঙ্গে আমি উসপাড় করে দেব।
কোরআনুল কারীমের অপর একটা জায়গায় আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন, রে পৃথিবীর ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, ও আনফুসাকুম, আমি আল্লাহ তোমাদের বলছি, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের সন্তানাদি ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ এক নম্বরে বলেছেন, বান্দা তোমরা নিজেরা বাঁচো, তারপরে তোমাদের সন্তানাদি আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। দুর্ভাগ্যজনক সত্য কথা, আমরা নিজেরা বাঁচার চেষ্টা করি, আমাদের ছেলে মেয়ে কি করে বাঁচবে এই চিন্তা করি না, আমাদের প্রতিবেশীরা কি করে বাঁচবে এই চিন্তা করি না। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও রয়েছে, অন্যরা যেমন চিন্তা করে না, বাড়ির অভিভাবক গার্জেন তিনিও কোন রকম চিন্তা করেন না। ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন জান্নাতে তুমি একা গেলে হবে না, তোমার বুড়ো বাপ মাটার সঙ্গে নিতে হবে, তোমার ছেলে মেয়ে কড়া নিতে হবে, ভাই বোন নিতে হবে, ভাইপো ভাইজি নিতে হবে, ভাগনা ভাগ্নে নিতে হবে। এই হলো তোমার আল আহাল পরিবার। আর তোমার বাড়ির পাশে যারা আছে প্রতিবেশী, ওদেরকেও সঙ্গে নিয়ে তোমার একসঙ্গে জান্নাতে যাবে। লোকে বলে যে পল্টুর মা পল্টুর কি যত্ন করে, পল্টুর 18 বছর বয়স, ওর মা পল্টুর গায়ে কোনোদিন হাত দেয়নি। সেই 7-8টা বাজবে, পল্টুর মা গিয়ে ওখানে ঘুমিতে ডেকে 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 তুলে বসিয়ে তারপরে ওর মা মুড়ি গালে তুলে দেবে। তাই পল্টু খুব কষ্ট করে চিপিয়ে চিপিয়ে খায়। পল্টুর মা পল্টুর বিরাট যত্ন করে। আচ্ছা, পল্টুর মা তো জানে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামে কদিন থাকতে হবে, 1 সপ্তাহ না 10 দিন। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2 বছর বলে 2,88,00,000 বছর। এক ওয়াক্ত নামাজ কাজা করলে এতদিন জাহান্নামে ভুগতে হবে। আচ্ছা, পল্টুর মা যদি পল্টুর ভালোবাসতো তাহলে ভোরবেলা বলো কেতা কম্বল কেড়ে নে, নাকে কানে পিঁপড়ে ছেড়ে দে, ঘুম ভাঙিয়ে ওরে গরম পানি করিয়ে উজু করিয়ে নে, ফজরের নামাজ পড়িয়ে তাই শোয়া। যদি ভালোবাসতো, পল্টুর মা পল্টুর একবারও ডাকে না, কচি ওর ফজরের নামাজটা পড়। বলে পল্টুর ঘুমির কষ্ট হবে তো ওর মা ডাকে না। বলি না রে, তুই জানিস না ওর মা হলো ফেরাউনির ভাই। যদি বাই চান্স পল্টু জান্নাতে যায় তার জন্য ওর মা মোটে ডাকে না, ঘুম পাড়িয়ে রেখে দেয়, জাহান্নামের লাইন হয়ে যাবে, তারপর ওর মা ডাকবে। যত মা তার সন্তানদের নামাজ না পড়িয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, এরা মা না, এর একটা রাক্ষসী। মা কোনোদিন তার সন্তানকে হাতে করে জাহান্নামে পাঠায়? বাবা কোনোদিন পারে তার গায়ে শক্তি থাকা অবস্থায় তার সন্তানকে রুকে না দিয়ে জাহান্নামে পাঠায়? বাবডা কত বড় গান্ডু, কত বড় ফার্স্ট ক্লাস আমরা গৌরব, যে ছবিকিলির মতন গন্ডার ঘুমোচ্ছে আর বুড়ো ভামুনি নামাজ মারাচ্ছে। কেডা বলেছ তোর নামাজ পড়তি জামাতে? তোর আগে গন্ডারটা তোল, পাশার কাপড় তুলে বাড়ি দে, বল উঠে ওঠ, নামাজ পড়। তুইও অজু কর, আমিও অজু করি, 2 ভাই ঘরে 2 বাপ্পুই ঘরে নামাজ পড়ি, তারপর কোরআন পড়বি, তারপর ছবি। ওহ, ধম্ম মারাচ্ছে ধম্ম, গন্ডারের মতন দেহ, এক ওয়াক্ত নামাজ নেই। একটা দিন বাপের মুখ দিয়ে রা শব্দ বের হয়ে কচি নামাজটা পড়েছো। আর কথা কি বড্ড বাড়াবাড়ি পেনা মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ধর্ম করতে গেলে তো লাইন পিটেন করতে হয়। যদি যদি কোনো মানুষ সে বলেছে, বলে আমি বিয়ে করিনি হুজুর, আমার যেন একটা ছেলে হয়, তুমি একটা তাবিজ দাও দিন, কোন মল সাহেব দেবে? তাড়াতাড়ি বলে।
কোন মৌলভী সাহেব তুমি দেওয়া 500 টাকা দিলে, একটা আইবুড়ো ছেলে বিয়ে করেনি, তোমার 500 টাকা দেবো আর তাবিজ দাও যেন ছেলেটা হয় দোয়া। তাহলে বিনা বেতে ছেলে হওয়া যেরকম অসম্ভব, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে বাপ জান্নাতে যাওয়ার নামাজ পড়া তার চেয়ে অনেক অসম্ভব, অনেক অসম্ভব। সমাজ সোজা করার জন্য কেউ কারুর বাড়ি যাওয়া লাগবে না, দিন দিন করে রাস্তায় লাফিয়ে মুভমেন্ট আন্দোলন করা লাগবে না। প্রত্যেকটা বাপ আর প্রত্যেকটা মা যে যার সংসার সামলে গোটা উত্তর বাগুন্ডি গ্রাম সামলে যাবে। কারুর রস কারুজ করতে হবে। দেখ করছি আমি আলেম মাওলানা হুজুর খেজুর কিচ্ছু না, আমি একটা সাধারণ মানুষ। মসজিদ ইমাম সাহেব বলছিল একক তো নামাজ পড়লি 2,88,00,000 বছর জাহান্নাম। তা তুই আমার ছেলে হয়ে জাহান্নামে যাবি আর আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আমি এরকম স্বার্থপর বাপ না। আমার সঙ্গে তোরও নামাজ পড়তে হবে, চল চল দুই অপুই নামাজ পড়ে আসি। যদি ছেলে বড় আব্বা তোমার জান্নাত তোমার, আমার জান্নাত আমার, তুমি তোমার কলে তেল দাও, আমি আমার চরকায় তেল দেই, তাহলে পরিষ্কার বলে দেওয়া ভালো যে দেখ করছি আমার সংসারে থাকলে তোর দায়িত্ব আমার উপরে বর্তায়, যেহেতু আমি তোর বাপ, তুই তো আমার জন্ম দিসনি, আমি তোরে জন্ম দিয়েছি, সুতরাং তোর উপরে আমার মাতব্বরি চলবে, আমার উপর তোর মাতব্বরি চলে না। তা তুই যদি নামাজ কালাম না পড়িস তাহলে হয় তুই সংসারটা আমার তেড়িয়ে দে, আর না আমি তোর তেড়িয়ে দিলাম, বেরিয়ে পড় আমার সংসার থেকে। আমি তোর বাপ না, তুই আমার ছেলে না, যা চাই তাই কর। বলবেন নামাজ পড়ে না, কোরআন শেখে না, গাঁজা খায় বলে একটা বাপ সন্তানকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছেন, তাড়িয়ে। তাহলে এই বাপরা এই মায়েরা জাহান্নাম জান্নাত চেনে বলে মনে হয়, বিশ্বাস করে বলে মনে হয়, মনে এটা ধোকা। আজকে সভা তো আমি কতক্ষণ বলবো, এই মিনিট 15 করে আমি বলবো। রাজু আলী সাহেব 1টা-11টার দিকে উঠবেন, ওর আবার মন না মতি, যদি একবার ক্যাশে খেটে যায় না হয়তো 2-2.5 ঘন্টা পার করে দিলে। আর তারপর ও তো দার্জিলিং ইচ্ছা 40 মিনিট যায় লিগার বেরোতে, ও গরম পানিতে দিলি চা ও লিগার বেরোবে না। অনেক সময় সভা শেষ করেছেন রাজু আলী সাহেব 11টায়, এখন যাচ্ছে বাড়ি যাচ্ছেন, এ পাড়ায় 10 জন একসঙ্গে, ও পাড়ায় 5 জন একসঙ্গে, এরকম জাতি জাতি খানিকটা জায়গা অন্ধকার। এখন আপনিও হাঁটছেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর রহম, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়েন, আপনি আছেন, আপনার পিছনে আরেকজন ভাই আছে, সরু পথ যাচ্ছেন, আর আপনার সামনে একটা লোক শুকটান মারতে মারতে যাচ্ছে, অনেক সময় বসে এসেছিল তো খাওয়া হয়নি, সে আপনার সামনে লোকটা বিড়ি খায়, মাঝে মাঝে একটু ওই মোবাইলে গান টানো শোনে, আবার গাঁজার কলকেও 2-1বার দমটম মেরেছে, আবার সে লোকটা বাপেরও মাঝে মাঝে ঠেঙায়। তা পেছনে আপনি একটু জানেন বোঝেন বলে আপনি আমার রস করে দেখতো, রাজু আলী সাহেব কি সুন্দর রস করলো, বাচ্চা মানুষ, কত দামি দামি কথা বললো। তাহলে চাচা হাদিস কোরআনে কি আর খারাপ আছে, সব ভালোই আছে, আসলে আমরাই তো বদমাইশ। ও নিজে নিজেই বলতে চাই কি, তা চেষ্টায় আছি মদ গাঁজাটা ছেড়ে দিয়ে একটু ভালো প্যানা হবো। এই করতে করতে সামনের সেই বিড়িখোর, গাঁজাখোর, চুল্লুখোর, বেনামাজি, মিথ্যাবাদী বাপমার ঠ্যাঙার বাটি লাভ মেরে উঠে বলছে চাচা বিরাট বড় সাপ। আচ্ছা সামনে লোকটা যেই সাপ বলে লাভ মেরে উঠবে, আপনি কি তখন ওরে পিছিয়ে দিয়ে আগে যাবেন, খোকা তুই পিছকে যা আমি দেখি? ও যদি সাপ বলে লাভ মেরে ওঠে আপনি কি করবেন? চুপ করে থাকবেন দাঁড়িয়ে? কি করবেন? কথা বলে হ্যাঁ হ্যাঁ। আর সারা এই সময় এলো ট্রাক্টর ইঞ্জিন ম্যান, এই ভাই তাড়াতাড়ি যাস না। তাহলে যিনি দেখেছেন তিনি বিড়ি খায়, গাঁজা খায়, চুল্লু খায়, নামাজ পড়ে না, বাপ মার ঠেঙ্গায়, হাজার অপরাধী। এই লোকটা সাপ বলে যে চিৎকার করেছে, আপনিও লাভ মেরে পালাবেন। আচ্ছা ঠিক 3 দিন পরে ঈদের চাঁদ উঠবে,
ওই লোকটা যদি বলে চাচা গ্রামের কেউ চাঁদ দেখিনি, আমি দেখেছি, ওই ফতোয়ায় নামাজ হবে? হ্যাঁ, ও যদি বলে চাঁদ দেখেছে এটা বিশ্বাস হবে না, কিন্তু ও যদি বলে কেউটে সাপ, হ্যাঁ, একবারও চাচা ভেবেছিল তাই তো, তো রফিক তো বললো কেউটে সাপ, হ্যাঁ রফিক তো গাঁজা খায়, ওর কথায় তো চাঁদের ফতোয়া দেওয়া যায় না, তাহলে ওর কথা বিশ্বাসও করা যায় না। এ মশলা কেউ টানবে তখন? সাপ বলেছে মানে ও যত পালাবে আপনিও পালাবেন। ও মাতাল না গাঁজাখোর, চোর না গুন্ডা, ডাকাত না আসামি, কোনো কথা আপনার সাপ বলেছে পালাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন ব্যক্তি যার মশলা, যার বিশ্বাসে, যার সাক্ষী দেওয়াই ইমাম ঈদের ঘোষণা দিতে পারে না, কারণ ঈদের চাঁদের সাক্ষী দিতে গেলে লোকটাকে ইমানদার হতে হবে, বাকায়দা নামাজি হতে হবে, সুদখোর মাতাল বেতাল গাঁজাখোর হলে হবে না। এমন ফাসেক ফাজের ব্যক্তি যদি চাঁদ দেখার খবর দেয়, ওই খবরে পৃথিবীর কোন ইমাম ঈদের সংবাদ দিতে পারে না। ও বান্দা মনে রাখুন, আবার ওই সেই মাতালটা যদি সাপ দেখিছি বলে লাভ মেরে ওঠে, আপনি যার বিশ্বাসী ঈদের নামাজের ঘোষণা দেবেন না, তারির কেউটে সাপের সতর্কতায় আপনিও কিন্তু ছুটে পালিয়ে যাবেন। আমি আপনাকে বলতে পারি, এমন একজন মাতাল গাঁজাখোর মিথ্যাবাদী ব্যক্তি যিনি সাপের ভয় দেখিয়েছেন, এক মুহূর্তের ভিতরে তার কথাটা বিশ্বাস করে ওর হাত থেকে বাঁচার জন্য ছুটে পালিয়েছেন। জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলা, আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সংবাদ দিয়ে বললেন, মেরাজের রাত্রি বেলাতে আমি নামাজ না পড়া মানুষদের জাহান্নামের আগুনে পড়তে দেখেছি। মেরাজের রাত্রি বেলাতে পৃথিবীর সুদখোর দিগকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি। মেরাজের রাত্রি বেলাতে জেনা ব্যভিচারকারী নারী পুরুষ দিগকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি। জাতির জন্য বড় দুর্ভাগ্য পোড়া কপাল, জাতির মদখোর গাঁজাখোরের কেউটে সাপের সতর্কতা জারি করলে বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলা মানুষটা জাহান্নাম থেকে যে সতর্কতা জারি করেছেন, কলমা পড়া মুসলমানেরাও নবীর কথায় সতর্ক হয় না। তাহলে এ কলমা কি অন্তরে পড়ে বলে মনে হয়? সব ঢ্যাব নামো কলমা পড়া, পুরো একটা চালাকি মারা কলমা পড়া। তা যদি না হতো তাহলে সন্তান ঘুমোবে আর বাপ উঠে নামাজ পড়তে যাবে, কোনো বাপ এটা হতো না। ছেলেকে ডেকে বলতো, কচি তুই জাহান্নামে পড়বি, আমি বাপ হয়ে মানতে পারি না। সোনা পিছনে দাঁড়িয়ে কেন, ভিতরে এসে বস। হ্যালো কচি, আচ্ছা এর কি কলেরা বলে, দাঁড়িয়ে শোন, কচির ভিতরে ডাকছি, ভিতরে এস। এ কচিরা, আমি ভিতরে ডাকছি, ওইটা মনে হচ্ছে আমি হাজাম। এই হাজাম তো কেটেছে, আমি আর কাটবো না, চলে আয় ভাই ভিতরে। ছোট বয়সে না মাছের নেশা ছিল খুব। হ্যাঁ, কিছু কিছু মাছ এত বড় বদ, ঠিক চারের গালের কাছে দিচ্ছি বলো চার, আস্তে আস্তে পিছকে যাবে, মনে হয়েছে ধরতে যদি পারতুম তোরে, খুন করলেও না রাগ মেটে না। গালে যত দেবেন তুমি আস্তে আস্তে পিছকে যাবে, আর পিছনে খইটা বেশি তালাবি মাছ। ও অনেক তলায় গিয়ে খাবে চার, কিন্তু গালের কাছে দিলে এ সেরাম পাটি দেখতে পাচ্ছি। ছেলে ভালোই ছিল, যেই ডেকেছি আস্তে আস্তে পিছকে গেছে। যাক, আমি বলছি মাতালের কথা, মাতাল যদি বলে সাপ সবাই লাফায়, যদি কামড়ায়। রসুল বলেছেন জাহান্নাম, মুসলমানের ভয়াস বলে মনে হয়? ভয় কোনো পরোয়া নেই। ও নবী তো বলেছে জাহান্নাম, কদিন আগে বলেছে, আর আমি কদিন পরে মরবো, ও এর ভেতরে বোধহয় লিবি টিভি যাবে, এতদিন জ্বলবে, অত পেট্রোল কেরোসিন আল্লাহ পাবে কম। আমরা যাতে মরবো না তাতে বোধহয় জাহান্নাম নিয়ে যাবে। আমি তো খুঁজে পাচ্ছি না যে নবীর কথাটা ঠিক 16 আনা নবীর সতর্কতা, সাবধান।
এক ওয়াক্ত নামাজের বিনিময়ে ৮০ হুকবা ২,৮৮,০০,০০০ বৎসর জাহান্নামে পড়তে হবে। আজকে যে কটা বান্দা কত কষ্ট করে এর বাড়ি ওর বাড়ি পয়সা চেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া না ঘুম না সবার আয়োজন করেছে, এই কটা আজকেও কি এশার নামাজ পড়ে বলে মনে হয়? সব কটা যে ছেলেগুলো সভা দেশে এর ভেতরে সভা কমিটির কেটা কেটে আছে, হাত তুলে দিন মনে। শীতকাল তো এরম করলে হয়ে যাবেন, বেশি উঁচু করতে হবে না, চাদরের ভেতর দিয়ে এরম করে একটু দেখাও যে আমি আছি। সভা কমিটির কেটা আছে এর ভেতরে? না বলো, একটা দেখ বলো। ও একজন আছে। আপনার সভা কমিটির টোটাল সদস্য কতজন? ও 2 জন। ওরা হাত দেখাচ্ছে না পিটচুল করছে? ওই একজন, আর উপরে ওরা তুমি সভা কমিটি? ও উপরের ওইটা সভা কমিটির 2 জন, ওই একটাই আছে। কইছে আমাদের কমিটিতে সদস্য কতজন? বলো বলো। 20 জন। 20 জনের ভেতরে মোটামুটি এরা 3 জন আজকে এশার নামাজটা পড়েছে। আজকে কইছি তোমরা 3 জন দায়িত্ব নাও, ওই 17 জনের ধরে তোমরা জান্নাতে যাওয়া। আচ্ছা, একটা দড়ি এইদিকে যদি ওরা 3 জন টানে আর এদিকে যদি এরা 17 জন জাহান্নামে আর এরা 3 জন জান্নাত, এখন এরা 3 জন যখন জান্নাতে যাবে 17 জন এসে বলবে এই শালা একসঙ্গে সভা দিত আঙ্গা ফেলে রেখে জান্নাতে, তোরা 3টে যাচ্ছিস আঙ্গালে চল। ওরা তখন বলবে তা আমরা সে নামাজ পড়লাম, তোরা তো পড়িস নি, তোর গালে জানো যাবে না। আঙ্গা যদি সঙ্গে না যাস তাহলে আমরা যেখানে যাচ্ছি তোর গা 3টেরও সেখানে যাইতে হবে। যদি টানাটানি হয় যেতে কারা, তোর গা 3টেরও রেয়াই নেই। তোর গা দায়িত্ব হয় 17 জনের নামাজ পড়াবি আর না কমিটিতে বেরিয়ে যাবি, যে তোর গার সঙ্গে আমরা নিই। পারবি? সামনে বছর আসলে আবার হাত পা কামড়াবে না। প্রত্যেক বছর হয় বুনবুনাইরা আসে, তারা তালি আব্বা আর তালিমা এসে কিছু দূর লেপের ভেতরে ঠ্যাং পুড়ে দিয়ে গরুর গোস্ত রুটি খায়। একটু সবাটা না দিলে ভালো হবে, আবার গা হাত পা কামড়াবে। একটা সভা দেবেন একটা ট্রেডিশনাল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এর কোনো ফিডব্যাক রেজাল্ট আমার কাছে তো ভালো নেই, বাকি কার কাছে আছে আমি তার খুঁজেও পাচ্ছি না। সভা দিয়ে বললাম যে বাচ্চার পড়াশোনার খবর কি, তাহলে তো হুজুর সে মক্তব ভেঙে ফেলে এখন মক্তবটা একটু বন্ধ। আমি তা মসজিদে পড়াও, তাহলে তো হুজুর মুসল্লিরা আবার সে উল্টো পাল্টা ফতোয়া দেয় বলে পড়াচ্ছি না। মসজিদে পড়ালি নাকি আর মুসল্লিদের নামাজের ক্ষতি হয়, ওরির জন্যই আমার হারোয়ার মসজিদ ছাড়া। 1997 না বোধহয় 95 দিকে, 94-95 দিকে আমি হারোয়া মসজিদে ইমাম হিসেবে ঢুকি। তা 5 ওয়াক্ত নামাজ পড়াই আর শুধু ঘুমোই, আড্ডা মারি। আর তখন তো মোবাইল টোবাইল নিয়ে যেটু ফেসবুক চালাও, তো দিন আর পার হয় না। ঘুমিতে উঠে হিচুটিচু করিয়েছে, বেলা 12টার দিকে আবার শুয়ে পড়লো, কাজ নেই তো। 1 সপ্তাহ 10 দিন কেটে গেলি, নিজের মনে হলো যে আমি একটু মেডিকেল টেস্ট করে আসি, আমি মদ্দা লোক না, হিজড়ে একটু চেক করে আসি। এইভাবে কি একটা মদ্দা লোক থাকতে পারে? শুধু 5 বার নামাজ পড়াবে আর খাবে আর ঘুমাবে, খাবার জোর ছিল জল করে আর বন্ধু বান্ধব ছেলে এরকম সন্ধ্যাবেলা জম্বড়া তারপরে বেগুনে বহুত কিছু খাওয়া দাওয়া হবে। তাই শুক্রে বললাম, বলি আপনাদের বাড়ি যদি বাচ্চা কাচ্চা থাকে তারটা থাক পাঠান, আমি একটু পড়াই, বেকার বসে বসে ভালো লাগতেছে। জুমার দিনই বলেছি, আসরের যখন নামাজ পড়তে হবে তখন দেখি এরকম 3টে বাচ্চা এন্ডুলে তিন ভাঁজ বইনি, শীতকালে হাত জড়িয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে মসজিদে গেটে। কি ব্যাপার রে? তাহলে তো আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই এইছি। ঠিক ভাষাটা আমার আজও মনে আছে, বলতে আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই আইছি। আমি তা বসো, আসরের নামাজ পড়ে ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর বাপ বে করে কারগা বাড়ি, ওর নানার বাড়ি কমনে, মোটামুটি গল্প গুজব করে বাচ্চা 3টে লজেন টজেন খাইয়ে দেয়, বাড়ি পেটকে দেয়। আমি কালকে আবার আসবি, কালকে আবার এসে ওদের সঙ্গে গল্প গুজব করে মোটামুটি বিকেল আমার ভালো কাটে। আর ওরা আগে গল্প দিয়েছে বলি ওই ফেরিঘাট মসজিদে গেলি না হুজুর লজেন দেয়,
দেখলাম সপ্তাহখানির ভেতরে 18-20টা হয়ে গেছে। আমি ভাবতো ভালো, তাহলে এবার পড়াতে হবে। এবার আস্তে আস্তে আসসালাম করার বই কিনে দিল, মালিক দিতে শুরু হলো। তা পরবর্তী মাস 2-3 ভেতরে বাচ্চা আর বারান্দায় জায়গা হচ্ছে না। আমি ভেতরে বস। এইবারে আসরের নামাজে ছেলেপিলের মরণ, একজন সেজদায় গেলে একজন তো পেছন দিক থেকে টিপে ধরে, ও ক্যাঁক করে ওঠে, এর ঘাড়ের উপর দিয়ে লাফ মেরে ওর উপরে যায়। আমি ইমাম, মাঝে মাঝে ছেলেপিলে একটা দেখ আমার মাথার উপর দিয়ে লাফ মেরে যাচ্ছে। এখন মুসল্লিরা বলতে সেদিন খুব ছেলেপিলে হুড়িয়েছে, ও খুব মুসল্লি উড়িয়ে গেছে, না এখানে পড়ানো আমরা মসজিদে পড়ে দিয়ে গেলি নামাজ খেলাম, বিরাট গন্ডগোল হচ্ছে, নামাজে পড়া বন্ধ করে দাও। তা আমি একটু বিহায়ের টাইপের, আমার একটু কানের দোষ পানা অভিনয় করে আমি কিচ্ছু শুনতে পাইনি। সালাম ফিরে আবার দোয়াদানি করে চা পানি খাচ্ছি, সে লোকটারও ডাকলো, একসঙ্গে বসে চা পানি খেলো। চাচা যে আমার কিছু একটা বলেছে আমি শুনতেই পাই। 3-4 দিন পরে চাচা আবার বায়না লেছে, আমি এত বলতিস তা হুজুর শুনতে পাই না, এত উড়ি করলি কি নামাজ পড়া যায়? সেদিন সালাম আসরের নামাজে সালাম ফিরিয়ে আমি আপনার একটু বসে যাবেন, তা সবাই বসে গেছে। 2টো বাচ্চা ডেকেছি, ডেকে বসিয়ে রেখে চাচা এসব বেজম্মা বাচ্চা, তো এর বাপ মার ঠিক নেই, সব হুড়োহুড়ি করে, চিৎকার চাচামেচি করে, আর সব বেজম্মাগুলি আমার ভাগে পড়ে গেছে। চাচা কিছু মনে করেন না, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আমি সব ঝেঁটকি একদম পার করে দেবো। চাচা দোয়া কুনুত একটু পড়ো দিন। তাই দেখো দোয়া কুনুত, দোয়া কুনুত, আমি কুনুত পড়ো একটু। তাহলে দেখো আমি তো ঠিক জানি না, আমি কচি দোয়া কুনুত পড় দিন, পড়। কচি ধরে তো একে দমে মেরে দিয়েছে, আর আমি তো যে কটা বাচ্চা পারে তার গা তো ডেকেছি, একে দমে মেরে দিয়েছে। চাচা ওই সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এটা একটু পড়ো দিন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি করছি চাচা যা পড়তেছে হচ্ছে, বলতে হুজুর একটাও হয় না। আমি চাচা ওই মৌলভী সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় তখন কি বলবো? তাহলে দেখো আমিও সামি আল্লাহ বলি। আমি করছি কি বলতে হয়? তাহলে রাব্বানা লাকাল হামদ। চাচা ও বলবে না, আমি বলতে তাহলে খোকা আমরা কি অত শিক্ষিত লোক? আমরা মুখ্য সূক্ষ্ম লোক, ওই যেভাবে জানি সেইভাবে পড়ি। আমি এই কোচি এখানে হুড়োবে, মাথার উপর দিয়ে লাফ মারবে, কখনো মুঠো করে ধরতেও পারে। মন চায় নামাজ পড়বি, না নামাজ পড়বি না। মসজিদে বাচ্চা ছিল, আছে, থাকবে। ঘোড়ার নিম তুমি যে নামাজ মারাচ্ছ, তোমার নামাজ একক তো হয় না, আমার বাচ্চা করার নামাজ হয়। হট এখান থেকে একদম গালা করবে। ওরে যে ধরে এইভাবে জুতো নিজে বুঝতে পারিনি। এখন ঘোড়ার নিম ওই লোকটাই যে আবার মোতল্লির বেই, সেও তো আমি জানি না। ও গে একদম বের কাজ গিয়ে কেঁদে পড়েছে, তোমার মসজিদ ইমাম সাহেব আমার কেঁতা কাঁচা করেছে, বিরাট ছোট মোটা বলেছে। মোতল্লি বললো হুজুর না, আমার খোকা বলে ডাকতেন, বয়স্ক মানুষ, সন্তানের মতো খোকা বলে, খোকা এই তুমি এই পড়াতে যাচ্ছ, মুসল্লিরা সব উল্টো পাল্টা করতেছে, সবাই চাচ্ছে পড়ানো বন্ধ হোক, তা একটু বন্ধ করে দিলে ভালো হতো। চাচা লাউ কুমড়ো যত মোটাই হোক, মোটার নিচে লাউ কুমড়ো মোটার উপরে কোন কুমড়ো লাউ। আমি করবো ইমামতি আর আপনি আমার উপরে ইমামতি করবেন, ওইটা হবে না। বাপ জমিও তোমার, তোমার বাপের টাকা, তোমার বাপের জমি, তাই বলি ইমামের উপরে আঙুল করাবেন। আমার বাপ ওইরাম ইমাম জন্ম দেয়নি। সালা মোতাল্লির কপালে লেগে গেছে আগুন। এইবারে ঝামেলা, আব্বা গেছে বিচার করতে। আল্লাহ, বিচার হচ্ছে সন্ধ্যের পর, বহু লোকজন আছে, শুধু 6টা লোক আমার বিরোধী, গোটা গ্রাম আমার পক্ষে। গ্রাম মানে ওটা তো ফেরিঘাট মানে শহর, তখন শহর হয়নি, সন্ধ্যাবেলা টিম টাম করতে 4টে-5টা দোকান। সব শুনে বুঝে আব্বা আমার হাতটা ধরে বলতে, খোকা চলো বাড়ি যাই। এবারে এদিকে মুসল্লিরা ধরে রেখেছে, বলতে হুজুর বাড়ি যাবে কেন, ইমাম সাহেব থাকবে। তাহলে না, আমার ছেলে নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে সেখানে আমার ছেলে থাকবে না। মুসল্লিদের অনেক মুসল্লি কেঁদে ফেলেছে, তো আব্বা বলেছ না,
আমার ছেলে নিয়ে মসজিদে দলাদলি হবে, ও আমার ছেলের যদি যোগ্যতা থাকে অন্য জায়গায় ইমামতি করবে, তোমার ভাই অন্য ইমাম দিয়ে গেলাও, বিতর্কিত জায়গায় আমার ছেলে থাকবে না। তা সেদিন আব্বার উপরে যা রাগ হচ্ছিল তা সে কারোর বলে বোঝাবার মতন না। খুব রেগে গিয়েছিলাম, কিন্তু কথা বলার হিম্মত নেই। আব্বা আমার ধরে বাড়ি আনলে, পরের দিন সেই বাচ্চাগুলো 407 গাড়ি করে আমার বাড়ি এসে হামলা। তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ, মরহুম আলহাজ আব্দুল সাত্তার সাহেব, বলেন খোকা কোথাও তুমি কাজে ঢোকবা না, এই বাচ্চাদের পড়ার জন্য আমি জায়গা দেবো, আমার জায়গায় মাদ্রাসা হবে, সেই জায়গায় বাচ্চাদের তুমি পড়াবা। জন্ম হলো হাড়োয়া ফেরিঘাট মাদ্রাসা। আমি বলো হাড়োয়ায় মাদ্রাসা করতে যাইনি, আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়াতে। তারপর থেকে আমার মনে হলো যে কোরআনের তালিম দেওয়ার রাস্তাটা এত বরকতপূর্ণ রাস্তা, এক দরজা বন্ধ হলে আল্লাহ তার জন্য 1000 দরজা খুলে দেয়। ওই হাড়োয়া নদীর চরে বসে বসে ভাবতাম বলেই সেই ভাবনার ফসল আজ এতগুলো প্রতিষ্ঠান। আমি অহংকার করছি না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। ভাবনাটা নদীর ধারে বসে ঝঞ্ঝাট ঝামেলা ছিল না, যেটা তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ, তাহলে আবার একটা করলে হয়। হতে 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 এতগুলো প্রতিষ্ঠান, আর সেই সঙ্গে সুন্নতুল জামাত সংগঠন আব্বার তৈরি করা ছিল। জনগণও পেয়ে গেলাম, হাত পাতলে টাকাও পেয়ে গেলাম, কোনো কাজে হোঁচট খেতে হলো না। জনশক্তি একটা বিরাট শক্তি, টাকার শক্তি চেয়ে জনশক্তিটা অনেক বড় শক্তি। আমি আপনাদের বারণ করছি, মসজিদে যদি পড়ানো হয় আপনাদের নামাজের ক্ষতি মেনে নেব, বাচ্চার পড়ার ক্ষতিটা মেনে নেওয়া যায় না। আর যদি বলেন আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহরে দেখতে পাই, তাহলে ভালো, আপনি আল্লাহরে দেখতে পান, আপনার নামাজ বিরাট ভালো, কিন্তু আপনি কোরআন শরীফ দেখতে পান কি না এটা আবার একটু টর্চ লাইট মেরে দেখে নেব। কারণ পশ্চিমবাংলার যদি 100 মুসল্লি হয়, তার ভিতরে 75 থেকে 80টা মুসল্লি কোরআন শরীফ পড়তেই পারে না। আর এত যদি ধরা হয় 395 জায়গায় ভুল বেরোবে। আমার কথাটা কি বড্ড আগ বাড়িয়ে বলা হচ্ছে আমার কথাটা? সুতরাং আজও বলছি, আপনিও পড়ুন, বাচ্চাদের পড়াশোনার মর্যাদা দিন। ইসলাম পড়াশোনা ছাড়া কখনো টেকে না, কখনোই টেকে না। এই উত্তর বাগুন্ডির মতো গ্রামে চ্যালেঞ্জ করুন, মসজিদে শুক্রবারে যদি ধরা হয় 100 মুসল্লির ভেতরে 95 কেন 98টা মুসল্লি 5টা কলমা পড়তে পারবে না। প্রথম কলমা তৈয়ব, দ্বিতীয় কলমা শাহাদাত, তৃতীয় কলমা তামজিদ, চতুর্থ কলমা তাওহীদ, পঞ্চম কলমা রদ্দে কুফার, ষষ্ঠ কলমা ঈমানে মুজমাল, সপ্তম কলমা ঈমানে মুফাসসাল। মসজিদের মুসল্লির যদি 100 হয়, 2 থেকে 3টে মুসল্লি 7টা কলমা পড়তে পারবে। ইমাম পারবে, মুয়াজ্জিন পারবে, আর হয়তো একটা দুটো লোক পাল্লি পাত্তি পারে শতকরা। এগুলো না শিখে ওইভাবে কবরে যাবেন, ওইভাবে। আমার জীবনে একবার ঘটেছে, বে করতে যে নাকের কিনেছে পাইনি, শালা হারামিন আমার বে পড়াতেই দেয়নি, যতক্ষণ সেই নাকের না এনেছে। আমি বলে দেখো আশপাশের কোনো বোর একটা নাকের খুলে নতুন বউটা নাকে দাও, তাহলে যে না 1000টা বে বলে কথা, পূর্ণ এ নাকে দিয়ে কখনো বে হয়? আমি তাহলে এক কাজ করো, নাকে না আনোনি তো অসুবিধা গেছে, বিনা নাকের বে হয়। নাকের দিলেই যে স্বামী থাকলো, আর নাকের না থাকলেই যে আইবুড়ো হলো, এরকম ব্যাপার ইসলামে কিচ্ছু নেই। সারা জীবন যদি একজন মহিলা নাকের নাকচাবি না দেয়, তার একটাও গোনা হবে না। বিনা নাকের বেটা পড়া, তাহলে না না কারুর বে বিনা নাকে হয় না, আর আঙ্গা ফুটুর বে বিনা নাকে হবে, সে বে পড়াতেই দিলে না। প্রায় 45 মিনিট বসে থাকতে হলো। বসে থাকিয়ে থেকে থেকে তারপরে এনেছি। আমার তো তখন একটু হুঁশোপানা ছিলাম তো, আর ফরকে বাঁচতে পারিনি, ওই 45 মিনিট ধৈর্য ধরে থাকলাম। এইবারে নাকে এনেছে, নাকে নেলে বরের বলিস একটু প্রথম থেকে 7টা কলমা একটু জোরে জোরে পড়ো ভাই, বে পড়াবো, সবাই একটু শুনো, পড়ো। তা বলতেছে হুজুর তুমি একটু পড়িয়ে দেন। বোনাই ওর বোনাই বলতে তুমি একটু পড়িয়ে দেন। বলে এই শালা
আমি যে এতক্ষণ পড়ালাম নাকচাবি ছাড়াও বিয়ে হয় সুমন্দি, তখন আমার কথা তোমার ছাড় হয়নি? আর কলমাল পাড়া টুবে একটু পড়িয়ে দাও, কলমা যতক্ষণ না মুখস্থ হবে ততক্ষণ বে পড়াবো না। ডাক শালা কোন মোড়লের ডাকতি। আমার তো 45 মিনিট গেছে, তোর কাছে সেটু মারা করে তারপর আমার আর কাজ। তাহলে পড়িয়ে দাও, আমি ওইভাবে পড়াতে পারবো না, যার কলমা সে পড়বে। আর ওর যদি কলমা কালাম ঠিকঠাক পড়তে না পারে, আমি বে পড়িয়ে দিচ্ছি, তালাক হয়ে গেলে আমি বল জানি না, ওই কাঠি মেরে দিস একটা। এখন ওরা বুঝে লেছে যে কলমা না পড়িয়ে বিয়ে কোনো মতে হবেই না, আমি কি পড়েলে শেষ পর্যন্ত বরের দিয়ে আমার পায়ে ধরে গেলেছে, আমার পাটা ধরতে দেয়নি। এ বলতে হুজুর অন্যায় হয়ে গেছে, বলতে হুজুর অন্যায় হয়ে গেছে, যে বর ওর স্বীকার করতে হবে। ও তখন হাত বেরিয়ে বলতে হুজুর পায়ে ধরে বলি বেটা পড়িয়ে দেন, তাহলে ওর বোধহয় খড়িয়ে যাচ্ছে, সে আবার লেট করতে পারতেছে না। আচ্ছা, বিয়ে করতে এসে 5টা কলমা পড়ার হিম্মত নেই, ওর বিয়েও দিতে হবে, আবার হাত তুলে দোয়া করে বলতে হবে আল্লাহ মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহ যেরকম প্রেম হয়েছিল, এই দুটো অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে সেই প্রেম তুমি দাও। কোন মানে আছে সব দোয়াদানি করার? যদি একটু না বলা হয়, আবার পয়সা যদি কম দেয়, উঠি আবার বলতে হবে আল্লাহ নবী ইউসুফের সঙ্গে জুলাইখার যেরকম প্রেম ভালোবাসা হয়েছিল, সেই ভালোবাসা এই দুটো ইয়াজুজ মাজুজির ভাগ্যেও তুমি দাও। জাতি কলমা পড়বে না, দুয়ায় পার হবে। মৌলভী সাহেবরা দোয়া করবে, তাতি পার হবে, ও পড়বে না। আর আমি বলে দিচ্ছি, যদি আপনি নিজে পড়াশোনা না করেন, যদি পড়াশোনা ঠিকঠাক না করেন, আবু তালেবের উদ্দেশ্যে নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছিলেন। আবু তালেবের জন্য স্বয়ং রাসূলুল্লাহ যে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়াও ফেরত দিয়েছিলেন, গ্রহণ করেননি। তুমি যে মৌলভী সাহেব আর পীর পেছনে দৌড়চ্ছ, তারা নবী না, কিন্তু কারো দোয়ায় পার পাওয়ার আশা ছেড়ে দিন। আপনার বাঁচার পথ, আপনার উদ্ধারের পথ, আপনার নাজাতের রাস্তা আপনার নিজেকেই খুঁজে নিতে হবে, এখানে কোনো ছাড় নেই। সেই দিন আমার মনে হয়েছিল যে জুতো এনেছে, শাড়ি এনেছে, সায়া এনেছে, ব্লাউজ এনেছে, ফুল এনেছে, বাতাস এনেছে, সব এনেছে, শুধু একটুখানি একটা নাকচাবি আনা হয়নি, তার জন্য বিয়ে হলো না। তাহলে খোদা যা যা নিয়ে হাসরে দাঁড়াতে বলেছেন, তা আমরা সবগুলো নিয়ে যেতে পারবো না, কিছু বাদ যাবে? কথা বলে একটার দাগ বাদ যাবে, নাকচাবিটা থাকবে না, আর সব বাদ যাবে। তাহলে সামান্য একটা নাকচাবির অভাবে তুই শালা যদি বেপড়াতে না দিস, তাহলে তোরে যা যা নিয়ে হাসরে দাঁড়াবার কথা, তুই তো সেগুলো যদি না নিতে পারিস, আল্লাহ তো বলে দেবে জাহান্নাম, জান্নাতে তোর কোনো অধিকার নেই। ইমামে আযম আবু হানিফা একদিকে তিনি যেমন ছিলেন জগৎ বিখ্যাত ইমাম, কোরআন হাদিসের মসলার অনেক বড় ফকি ছিলেন, অপরদিকে তিনিও তেমন হালাল পয়সা রোজগার করার জন্য বাকায়দা তিনি বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমামে আযম দোকানদারি করতেন, যখনই খরিদ্দার থাকতো না উনি তখন কিতাব নিয়ে আবার মসলা গবেষণা করতেন, যখনই খরিদ্দার আসতো কিতাব বন্ধ করে দিয়ে আবার মাল বিক্রি করতেন, খরিদ্দার চলে গেলে আবার পুনরায় কিতাব নিয়ে পড়তে বসতেন। এইভাবে প্রতিদিনের জীবন তার চলল। ইমামে আযম আবু হানিফা হালাল পয়সার জন্য ব্যবসা বাণিজ্য করতেন, আর দ্বীনের খেদমতের জন্য, ইসলামের জন্য তিনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করে মানুষের ফতোয়া দিতেন। একদিনকার ঘটনা, কোন একজন বান্দা কাপড় কিনে নিয়ে গেছেন, একদিন পরে সেই কাপড়টা ফিরিয়ে এনে বললেন আমার কাপড়টা পাল্টে আর একটা দিন। জিজ্ঞেস করলেন কাপড়টা কি হয়েছে? বললেন ওর ভিতরে একটা নাইল ফোড় আছে। নাইল ফোড় কারে বলে? হ্যাঁ, কোন একটা জায়গায় খানিকটা সুতো দলা হয়ে গেছে, ওই নাইল ফোড়ে দলা হওয়া সুতোটা ধরে যদি বার করে দেন, তাহলে হালকা নেটের মতো একটু ফাঁকা হয়ে যায়, এটাকে বলে নাইল ফোড়। তো খুলে দেখিয়ে দিলে বলছে হুজুর এই জায়গাটা নাইল ফোড় আছে, সেই জন্য এই কাপড়টা পাল্টে আর একটা কাপড় দেন।
ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড়টা নিজের মুখে চারিদিক থেকে মুখটা আটকে দিয়ে নিজের মুখে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ইমামে আযমের কান্নার আওয়াজে প্রতিবেশী দোকানদাররা ছুটে এলো, রাস্তার মানুষজন ভিড় জমিয়ে গেল। সবাই জিজ্ঞেস করছেন, কেন, কি হয়েছে, কান্নাকাটি করছেন কেন? লোকটাকে জিজ্ঞেস করলেন, আপনার কাপড়টা মুখে ধরে উনি কাঁদছেন কেন? সম্ভবত আপনি ছোট মোটা কথা বলেছেন। উনি সব কথা খুলে বললেন, আমি কোনো কথাই কিছু বলিনি, একটু ত্রুটি থাকার কারণে এই কাপড়টা আমি পাল্টে দিতে বলেছি। ও, তাহলে এই কথায় তো কান্না পাওয়ার কথা না। তা জিজ্ঞেস করলেন যে আপনি এত কাঁদছেন, ও কাপড় পাল্টে দিতে বলেছে তাই? তা বলছে হ্যাঁ। অন্য দোকানদাররা বললেন, আপনার ঘরে কি এইরকম কাপড় আর নেই? তো বলছে হ্যাঁ, অনেক আছে। তো যেটা পাল্টে দিলেই তো মিটে যায়, বেকার কাঁদছেন কেন? ওনার কান্নার জোর আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। অনেক বলে বুঝিয়ে তার কান্না শান্ত করা গেল। এবারে জিজ্ঞেস করে বললেন, ওগো জমানার ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনার কাছে আমরা কি জানতে পারি? কাপড়টা পরিবর্তন করে দিতে বলার কারণে কেন আপনি ডুকরে ডুকরে কাঁদলেন? ইমামে আযম আবু হানিফা উনি আবার কান্নাকাটি করে বললেন, ও আল্লাহর বান্দা শুনুন না, আমার এই কাপড়টায় ছোট্ট নালফোড় থাকার কারণে ওই লোকটা পরিবর্তন করতে বলেছেন। আমার গোডাউনে বহু কাপড় রয়েছে, ইচ্ছা করলে যখন তখন আমি পাল্টে দিতে পারি, কিন্তু আমার মনে একটা কথা মনে পড়ে গেল, হাসরের মহামাঠ ময়দানে আমি আমার জীবনের নামাজ, রোজার, হজ, যাকাত, আমার জিকির ফিকির, আমার তালিম তরবিয়াতের আমলনামাটা আল্লাহর দরবারে যখন পেশ করে দেব, আল্লাহ পাক যদি আমায় জিজ্ঞেস করে বলেন, ওগো নুমান বিন সাবিত, তুমি একদিন নামাজে দাঁড়িয়েছিলে, তুমি তোমার নামাজ পড়তে পড়তে তোমার মনে হলো নামাজে সালাম ফেরানোর পরেই নিশ্চয়ই কোনো না কোনো খরিদ্দার কাপড়ের জন্য দাঁড়িয়ে আছে। ওগো নুমান বিন সাবিত, তোমার টোটাল জীবনের নামাজ, কালাম, রোজা, হজ আর যাকাতের যে আমল তুমি আমাকে দিয়েছো, ওগো নুমান, তোমার আমলের ভিতরে নালফোড় রয়েছে, তোমার আমলের ভিতরে ত্রুটি বিচ্যুতি রয়েছে, তোমার আমলনামা আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। এমন একটা আমলনামা তুমি আমায় দান করবে, তুমি আমার সামনে পেশ করবে, যে আমলে কোনো নালফোড় থাকবে না, যে আমলে কোনো ত্রুটি থাকবে না, যে আমলনামার জীবনে কোনো অপরাধ, কোনো পাপ থাকবে না, এই ধরনের নালফোড় বিহীন একটা আমলনামা তুমি আমায় পরিবর্তন করে দাও। আমি নুমান বিন সাবিত সেদিন আল্লাহর কাছে কি জবাব দেব? আজকে দুনিয়ার মানুষ কাপড় পরিবর্তন করতে বলেছে, ইচ্ছা মতো আমি আমার কাপড়টা পাল্টে দিয়ে দিলাম, কিন্তু হাসরের মাঠে আল্লাহর কাছে যেদিন জমা দেব, সেদিন তো আমার কাছে একটা ছাড়া দুটা আমলনামা থাকবে না। এই আমলের ভিতরে যদি আল্লাহ ভুল ধরিয়ে দেন, তাহলে আমি নুমান বিন সাবিত আমি তো পরিবর্তন করে দ্বিতীয় আমলনামা দিতে পারবো না। এই কথা আমার স্মরণে আসার কারণে এত হাউমাউ করে কাঁদছিলাম, আল্লাহ, দুনিয়ার ওর কাপড় পরিবর্তন করে দেওয়া যাবে, কিন্তু আমলনামা পাল্টে তো আর একটা দেওয়া যাবে না। আল্লাহ, তুমি জগতের বড় পাপী নুমান বিন সাবিতের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিও। বলুন, সামান্য এত ছোট্ট একটা বিষয় নিয়ে একটা সামান্য ব্যাপারে ব্যবসা করেছেন, আর সেই ব্যবসার জায়গায় বসেই তিনি জান্নাতের রাস্তা খুঁজেছেন। যেখানে বসে ব্যবসা করেছেন সেই জায়গায় বসে তিনি জাহান্নামের ভয়ে হাউ হাউ করে কেঁদেছেন। ব্যবসা আপনার জাহান্নামে নিয়ে যায় না, ব্যবসা আপনাকে জান্নাতের পথ দেখায়। যদি আপনার দিনটা জানা চেনা বোঝা শুদ্ধ হয়, তাহলে জানবুঝওয়ালা মানুষের ব্যবসাটাও জান্নাতের আমাল। এর জন্য ওনাকে আলাদা মসজিদে ইতিকাবার মোরাকাবা করতে হয়নি, ওখানে বসেই ভেবেছেন। একটা ছোট্ট ব্যাপার, তার ভিতরেও তিনি আল্লাহর বিচারের ভয়ে হাওয়া করে কেঁদেছেন। খুবই দুঃখজনক।
আপনি নামাজ পড়ুন, ব্যবসা করুন, রোজা রাখুন, আপনি ট্র্যাক্টর চালান, চাষি হন, আপনি ফেরিওয়ালা হন, আপনি মাস্টার হন, ডাক্তার হন, আবার সময় হলে হজ করুন, আপনি সুবি সাহেব হন, যাই হন, সময় মতো আবার সামাজিক দায়িত্বটা পালন করুন। জীবন তো একটাই, জীবন একটাই তো জীবন। যা কিছু করার এই জীবনেই করে ফেলতে হবে, সব হবে। বড় লোক হওয়া যাবে, কোটিপতি হওয়া যাবে, হজ করা যাবে, নামাজও থাকবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত থাকবে, প্রতিবেশীদের হক আদায় হবে, সেই সঙ্গে জমিও কেনা যাবে, জলকর করা যাবে, ইট ভাটা করা যাবে, আবার তার ভিতরে জান্নাতও খোঁজা যাবে, জাহান্নাম থেকে বাঁচার রসদও পাওয়া যাবে। কিন্তু আসলে সৎ ইচ্ছা আর 16 আনার যত্নটা তো রাখতে হবে ভিতরে। ভালো মুসলমান হওয়ার সদিচ্ছারও যেমন অভাব, যত্নেরও তেমন অভাব। আসলে তো মুসলমানরা চায় না ভালো মুসলমান হওয়া, এরা তো নিজেরাই ইসলামের ব্যাপারে যত্নবান না, একদম যত্নবান না। ইসলাম হোয়াট এডিশনাল সাবজেক্ট, হলেও হবে, না হলেও অসুবিধা নেই। এইভাবে কখনো মুসলমানের সমাজ, মুসলমানের পরিবার, মুসলমানের জীবন চলতে পারে না। এই জন্য আমি আবার বলছি, মাদ্রাসা ভাঙা আছে, ঠিকই আছে, মাদ্রাসা নতুন করে তৈরি হচ্ছে, হোক। এই যে 2 মাস বাচ্চাদের ক্ষতি হলো, সারা জীবন দিয়েও কিন্তু এই 2 মাসের পড়ার ক্ষতি আপনি ঋণ শোধ করা যাবে না। মসজিদে পড়া চলবে, যদি সায়নামি মসজিদে ওঠে আমি অবশ্যই উঠবে। কারুর যদি ফতোয়া দেওয়ার থাকে আমাকে ডেকে দেবেন। কি বলিস পাওয়া যায়নি? কোন হাদিসে লেখা আছে যে সায়নামি মসজিদে উঠে পড়তে পারবে না? দেখা একবার কোথায় কোন কিতাবে লেখা আছে যে কোরআন শেখার জন্য মেয়েদের মসজিদে ওঠা নিষেধ? ফাউ ইয়ার কি করলে হবে না? রজল সাহেব আসেননি এখনো? এসে গেছে? তা শুয়ে রয়েছে কেন এই গাড়িতে? এটা কোন গাড়ি? আমাদের হুজুর কেবলা রহমতুল্লাহ আলী এসছেন, লিয়াসুন তাতে ও মালকম দেয়, তাই তাড়াতাড়ি লিয়াসুন। তা আমি অনুরোধ করছি, আচ্ছা যখন মক্তব চলতো কতগুলো বাচ্চা পড়তেন তখন? তার মানে কারোর যাওয়া আসা নেই কোথায়? বলি মক্তব যখন ভালো ছিল, সাইফুদ্দিন হুজুর পড়াতেন, তখন কতগুলো বাচ্চা পড়তো ওখানে? হ্যাঁ 40-45 জন। বাহ! আমাদের এই মসজিদের মোল্লাপুকুরদার মসজিদ, তাই তো? এই মসজিদের বাউন্ডারিতে কত পরিবার মুসলমানের বাস আছে? বাপরে বাপ, 350 পরিবার, মানে আপনি মিনিমাম ধরে নেন 500 বাচ্চা আছে 3 বছরের উপরে, আর 18 বছরের নিচে এরকম বাচ্চা আছে মিনিমাম 500। পড়ে কটা? 45টা। তাহলে 405টা বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা শুদ্ধ করে কোথায় পড়বে শিখবে ভাই? 40টা-45টা বাচ্চা তো আলহামদুলিল্লাহ ওরা শিখে যাবে, কিন্তু বাকি এখনো যে 505টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো কলমাটা শিখবে কথা একটু বলবেন? না না, এখানে ঠান্ডা লাগবে না, প্রথম বসলে স্যাঁকসা লাগবে না তো, আল্লাহর রাস্তে বলছি। আর কিছু কিছু বুড়ো মানুষের বললি না, বলে হুজুর লজ্জা লাগে। আমি কেন? তাহলে সারা জীবন তো পড়ি না, আর এই বুড়ো বয়সে সরাসরি পড়তে গেলে লজ্জা লাগে। আমি তো তোমার আন্ডারপ্যান্ট সামান দেয় কেটে, তাহলে দেখেন বৌমা না, লজ্জা লাগে না। ভাসুরির সঙ্গে মেলায় বেড়াচ্ছে তো লজ্জায় কারণ মুখ দেখাতে পারতেছে না, ভাসুরির সঙ্গে মেলায় গেছে। এসব মানুষের যদি টাটা কোম্পানি ঝাঁটা যদি ঝেঁটানো হয়, কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে যে তুমি আমার ঝাঁটার অপমান করলে কেন? আমার কথা পাওয়া যায় না? পড়তে যদি লজ্জা লাগে, আরে রসুল তো কোরআন পড়েছেন 41 বছরে,
বলেন বলেন, নবীর বয়স তখন, তিনি নবী হয়েও কোরআন পড়ছেন 41 বছরে। আপনার উম্মত হয়ে তো 4000 বছরও তো সময় লাগতে পারে, তাতে লজ্জার কি আছে এখানে? বয়স্ক মানুষ যারা, আমার কথা মনে রাখুন আর লিখে রাখুন, যদি কোরআন না শিখে যদি কবরে যান, আপনার পার পাওয়ার কোনো লাইন নেই। যদি আমার লিখে দিতে বলেন আজকে রাত্রি লিখে দেবো। কবরের আযাব থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। আজকের দিনে যারা কোরআন না শিখে কবরে যাবে, পৃথিবীর কোনো বাবা তাদের ঠেকাতে পারবে না। তাতে আপনি কত নামাজ পড়েছেন, কত হজ করেছেন, কত যাকাত দিয়েছেন, ওসব বেকার ফাউ গল্প দিয়ে লাভ নেই। কেউ বাঁচাতে পারবে না আপনার। কোরআনটা পড়ুন। কোরআন শুদ্ধ করে শিখলে নামাজও শুদ্ধ হবে, কোরআন শুদ্ধ হলে রোজা শুদ্ধ হবে, কোরআন শুদ্ধ হলে হজটাও শুদ্ধ হবে। কোরআন যদি শুদ্ধ না হয়, ঘোড়ার ডিম কোনোটাই শুদ্ধ হবে না। যে কলমাটা পড়েছেন ওর ভিতরে 72টা ভুল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা মক্তবে মাদ্রাসায় পড়িনি এরকম লোক কলমা শুদ্ধ করে পড়তেই পারবে না। হ্যাঁ, কেউ যদি ব্যক্তিগত কোনো আলেমের কাছে বসে যদি প্র্যাকটিস করেন, সেটার প্রসঙ্গ আলাদা। আল্লাহর রাস্তায় এখানে তো কোনো লজ্জা শরমের ব্যাপার নেই। দয়া করে মেহেরবানি করে নিজেরা পড়ুন। সারা গ্রামের সব বাচ্চারাই কিভাবে পড়বে। আগে বলেছি, শুধু একা আমি জান্নাতে গেলে হবে না, আমাকে জান্নাতে যেতে হবে, আমার ছেলে মেয়ে, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহ ভালো রাখুন, সুস্থ থাকুন। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। মাওলানা এসেছেন, তার বক্তব্য আমাদের শুনতে হবে। আমাদের যত মাদ্রাসা আছে, ছেলেদের বা মেয়েদের সব মাদ্রাসাতেই এই ডিসেম্বরেই অ্যাডমিশন টেস্ট হবে। ডিসেম্বরেই অ্যাডমিশন টেস্ট হবে, জানুয়ারি থেকেই বাচ্চাদের ভর্তি নেওয়া হয়। আবার প্রাইমারিতে এখন 5 পর্যন্ত হয়েছে, তো মাদ্রাসাগুলোতে আমরা 5, 6, তার মানে প্রাইমারি থেকে কেউ যদি 4 পাস করে যায় তাকেও নেওয়া যাবে, কেউ যদি 5 পাস করে যায় তাকেও নেওয়া যাবে। তবে ওই অ্যাডমিশন টেস্টের রেজাল্টের উপর, রেজাল্টের ভিত্তিতে। আর ব্যতিক্রম একটা মাদ্রাসা আছে বিবি আসিয়া, ওখানে বাচ্চাদের জন্য না, ওটা হলো 11 ক্লাস আর 12 ক্লাসের জন্য। মাধ্যমিক পাস করানোর পরে নেওয়া হয়। যে সমস্ত মেয়েরা হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে এদেরকে নিয়ে 2 বছর পড়ানো হয়, 11 আর 12। এই 2 বছরে ওদের 11-12 সিলেবাসটা কমপ্লিট করানো হয়। আর ওই 2 বছরের ভিতরে বাচ্চাগুলো যেহেতু হাই স্কুল থেকে এসছে, ওরা ইসলাম জানে না, তোদের কোরআন শেখানো, ফতোয়া ফারায়েজ, মাসলা মাসাইল, একান্ত প্রয়োজনীয় যেগুলো, 2 বছর টাইমটা তো কম না, অনেক লম্বা টাইম। সুন্দর কোরআন শেখানোর সাথে সাথে সুন্দর করে তাদের ধর্মীয় জ্ঞানটা দিয়ে দেওয়া গেল। আর ওদেরকে সুন্দর করে ট্রেনিং করিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে ওদেরকে মোটিভেশনাল ক্লাস করিয়ে লয়ার, ফিজিওথেরাপিস্ট, প্যাথোলজিস্ট, ডক্টর বা নার্স, জার্নালিজম কোর্স, যে মেয়েটা যেখানে উপযুক্ত তাকে আমরা সেই লাইনে পড়ার ব্যবস্থা করে দিই। এই জায়গাটা হলো নারীদের লেখাপড়া শিখিয়ে কোথাও না কোথাও প্রতিষ্ঠিত করা। তার জন্য এই মাদ্রাসাটা যদি ভালো মনে করেন, আপনার বাড়ির মাধ্যমিক পাস করা মেয়েটার জন্য এই সুযোগটা নিতে পারেন। আর এবার একটা মেয়েদের, ছেলেদের জন্য একটা বাচ্চাদের মাদ্রাসা, 8-9 বছরের বাচ্চাদের ভর্তি নেওয়া, 3 বছরের ভিতরে তাদের ট্রেনিং করিয়ে পূর্ণ কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েই মাদ্রাসাটা করা। বঙ্গনুরের 3 তলায় তাকওয়া হিফজুল কোরআন কলেজ। তো সেটা জানুয়ারিতেই ইনশাল্লাহ ওপেন হবে। যদি আপনাদের বাচ্চা থাকে অ্যাডমিশন টেস্টে বসাতে পারেন। আমার অ্যাডমিশন টাকার উপরে নয়, অ্যাডমিশন হবে বাচ্চার মেরিটের উপরে। মান্থলি খরচা 20,000 টাকা ভর্তি ফি, মান্থলি খরচা 10,000 টাকার কাছাকাছি যাবে। কারণ ইংরেজি আর আরবিক স্পিকিং এর জন্য একটা মাস্টার নিতে হবে, তার স্যালারি প্রায় 32,000। আর কোরআন পড়ানোর জন্য একটা মাস্টার লাগবে, তার স্যালারি দিতে হবে প্রায় 25,000। আমাদের দেশে হেফজ মাদ্রাসায় বোধহয় 10-11-র উপরে কোনো মাইনে নেই, আমার সেখানে মাইনে দিতে হবে 25,000। বাচ্চাদের খাওয়া দাওয়া আর হাই সিকিউরিটির এই টিচার্স, এতে আমার বিরাট একটা অঙ্কের টাকা খরচ।
যদি আপনার টাকা নাও থাকে, আমি টাকা হয়তো অন্য জায়গা থেকে চেয়ে নেব, কিন্তু ব্রেন থাকাটা খুব জরুরি। 8, 9, 10 বছরের বাচ্চা থাকলে অ্যাডমিশন টেস্টে পড়াতে পারেন, টাকার জোরে ভর্তি হবে না, ব্রেনের জোরে ভর্তি হবে। 13 বছরে হিপস কমপ্লিট করে 16 বছরে মাধ্যমিক পাস করিয়ে আমরা চেষ্টা করব হাফেজ বাচ্চাগুলোকে ভালো পোস্টে তাদের কোনো কাজ পাইয়ে দেওয়া। WBCS, IAS, IPS পড়ানোর চেষ্টা তো আমাদের অবশ্যই রয়েছে। বাকি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করছি। দোয়া করবেন এই কাজগুলো যেন সুন্দরভাবে করা যায়। আর এখানে তো খিচুড়ি তুলবা নাকি? খিচুড়ি তুলবা? খিচুড়ি নেই আপনাদের? যখন খিচুড়ি নেই, তাহলে আমার ওই তাকওয়া হিফজুল কোরআন কলেজের জন্য যদি পারেন মাওলানা শেষে একবার বলবে, পারলে 2-4 টাকা দেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। মাওলানা এসেছেন, তার আলোচনা শুনুন। ও সভাপতি হুজুর রয়েছে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সময় ধরে আপনারা শুনছিলেন।